ফ্রেন্ড চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ব্যাডাস রবি কুমারের আজকে আমি অ্যাডভান্স রিপোর্ট নাম্বার 2 তোমাদের কাছে শেয়ার করব। তা ও মানে কি কতটা অ্যাডভান্স বুকিং কি করলো এবং ওর সিনেমাটার সাথে আর কি কি সিনেমা রিলিজ করেছে এবং নতুন কি সিনেমা রিলিজ করেছে সবটাই তোমাদের বলবো। তো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো তোমাদের বলি পদ্মাবত রিলিজ করছে, কসম তেরি সনম তেরি কসম রিলিজ করছে এবং ইন্টারস্টেলার বলে একটা ইংলিশ মুভি রিলিজ করছে। তার সাথে এই তিনটে হচ্ছে পুরনো সিনেমা আবার রিলিজ করছে এবং এইখানে হচ্ছে দেখো লাভ ইয়াপ্পা এবং ব্যাডাস রবি কুমার এবং আগের দুটো সিনেমা যেটা হচ্ছে একটা হচ্ছে দেবা এবং আর একটা হচ্ছে স্কাই ফোর্স, এই এত কটা সিনেমা কিন্তু চলবে। তাহলে তোমরা বুঝতে পারছো শো কত কমে যাবে, সবার শো এতগুলো ভাগ হয়ে যাবে। এবার দেখো আমি বুঝতে পারি না যে এই যে পদ্মাবত সিনেমাটা কেন আবার রিলিজ করছে। এটা কিন্তু যথেষ্ট হিট করেছে। দেখো যে সিনেমা ওটিটিতে বলো বা প্রথম যখন রিলিজ করে ভালো না চললে তখন কিন্তু আবার সেকেন্ড টাইম তাকে রিলিজ করা হয়, কিন্তু এটা তো এমনিতেই ভালো সিনেমা ছিল, যে কেন আবার এটাকে আবার নতুন করে রিলিজ করছে জানা নেই। তো যাই হোক এই সিনেমা কালকেই আবার রিলিজ করবে এবং ছাবা তো তার পরের উইকের বা ছাবা রিলিজ করবে। তো এমনিতেই মানে খুব কম সংখ্যক শো কিন্তু পাবে। এবং দেখো তোমাদের আমি IMDb-তে যখন বলবো তখন বুঝতে পারবে যে দেখো লাভ ইয়াপ্পা সিনেমাটার থেকেও কিন্তু বেশি এই সিনেমাটার ক্রেজ বেশি। মানে ব্যাডাস রবি কুমার কিন্তু তবুও লাভ ইয়াপ্পা কিন্তু এর থেকে বেশি মানে উঁচু জায়গায় মানে সেকেন্ড পজিশনে থার্ড পজিশনে রয়েছে। এবং এই সিনেমাটা কিন্তু দর্শকরা খিল্লি ওড়াতে যাবে, যারা মস্তি করতে যায় তারা সিনেমাটা দেখতে যাবে। এবং এই সিনেমাটা তোমাদের IMDb-তে কোন স্থানে আছে বলে দেখো, প্রথমেই থান্দাল আছে, তারপর আছে ছাওয়া আছে, থার্ড নম্বরে কিন্তু লাভ ইয়াপ্পা আছে, না থার্ড নম্বরে বেদা আছে, তারপর লাভ ইয়াপ্পা আছে, ফিফথ নম্বরে কিন্তু রয়েছে ব্যাডাস রবি কুমার। এবার দেখো ব্যাডাস রবি কুমারের এমনিতে কিন্তু যখন ফার্স্ট কন্টেন্টে ছিল প্রচন্ড এর হাইপটা বেশি এবং এই যে ডায়লগের যে রিলিজ করছে ডায়লগগুলো, ডায়লগ 1 ডায়লগ 2 বলে যে রিলিজ করছে এমনিতেই কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু এর মানে খিল্লি করে হলো কিন্তু এর একটা মানে একটা অডিয়েন্স একটা হয়ে গেছে। এবং আমার তো মনে হয় যে এটা হাসতে হাসতে না এটা ব্লকবাস্টার হয়ে যায়। কেন দেখো এই সিনেমাটা কিন্তু এরম নয় যে মানে আমরা রিভিউ দেবো বা রিভিউয়ার বা ক্রিটিক্সের কথা শুনে লোকরা এই সিনেমাটা দেখতে যাবে, একদমই না। হল থেকে যারা বেরোবে তাদের যদি ভালো লাগে বলে দেবে, মানে দিমাগ বন্ধ করকে अगर হল মে যাও আর এনজয় করো। তো এই সিনেমা হচ্ছে এটাই, যারা এখানে যাবে পুরো দিমাগটাকে বন্ধ করে দিয়ে তারা দেখবে। তার মধ্যে যদি একটুখানি কন্টেন্ট পেয়ে যায় তাহলে তো আর মানে শোনে পে সোহাগা হয়ে যাবে। তো এটার দর্শকরা হচ্ছে এরকম দর্শক যারা শুধুমাত্র যারা ভালো সিনেমা নয়, মানে ভালো কন্টেন্ট থাকবে, ভালো মারপিট থাকবে, ভালো গান থাকবে, ভালো ডায়লগ থাকবে, এইসব না। ডায়লগ কিন্তু এতে ভালো খারাপ নেই কিন্তু। তো যারা এরকম শুধুমাত্র চিল করতে যাবে তারা কিন্তু এই সিনেমাটা দেখতে যাবে। এবং তোমাদের এর সাথে বলে দিই যে কত কি টিকিট বিক্রি হয়েছে। বুক মাই শোতে 5টা থেকে 6টার মধ্যে, বিকাল 5টা থেকে 6টার মধ্যে যেগুলি দেবা টিকিট বিক্রি করেছে, 1 ঘন্টার মধ্যে দেবা টিকিট বিক্রি করেছে 2040টা টিকিট সোল্ড আউট হয়েছে। স্কাই ফোর্সে সেখানে 1580টা এবং ব্যাডাস রবি কুমার হচ্ছে 1910টা। দেখো যে সিনেমাটা কিন্তু এখনো রিলিজ করেনি, যে সিনেমাটার কিন্তু এখনো সিনেমাটা কেমন হবে কেউ জানে না, কিন্তু এখানে কিন্তু দেবা বা স্কাই ফোর্সের লোকেরা জেনে গেছে সিনেমাটা কেমন আছে। এখানে টিকিট বিক্রি কিন্তু এখানে ফার্স্টে অবশ্যই দেওয়া আছে, কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু স্কাই ফোর্সকে বিট করে দিয়েছে। এবং PVR এবং আইনক্সে অবশ্যই সিনেমাটা রিলিজ করছে। এখানে কিন্তু 4800টা টিকিট সোল্ড আউট হয়ে গেছে এটা, এবং সিনেপলিসে 1800টা হচ্ছে টোটাল, কিন্তু এখানে 6600 খানা টিকিট সোল্ড আউট হয়ে গেছে, যেখানে লাভ ব্যাপার মাত্র 635টা টিকিট সোল্ড আউট হয়েছে। তো এটা কিন্তু একটা ভালো বেশ ভালো এটা টিকিট কিন্তু বিক্রি মানে সোল্ড আউট হচ্ছে। এবার তোমাদের যদি এর সাথে বলি যে দেখো দেবা এবং স্কাই ফোর্স অবশ্যই এদের কিন্তু আন্ডার এস্টিমেট করলে চলবে না, কারণ এই দুটো সিনেমাও কিন্তু তখনও চলবে যখন এই ব্যাডাস রবি কুমার বলে লাভ ইয়াপ্পা বলে তার সাথে আবার 3খানা পুরনো সিনেমাও রিলিজ করছে। তো তোমাদের বলে দিই যে ডে 5 মানে আজকে ডে 6 ডে 5 এরটা তোমাদের বলে দিই টোটাল দেবা কত বক্স অফিস কালেকশন করেছে। দেবা করেছে 24 কোটি নেট কালেকশন, 29 কোটি গ্রস কালেকশন, ওভারসিজ থেকে এসছে 12 কোটি, টোটাল হচ্ছে 41 করোড় হচ্ছে দেওয়ার। এবং স্কাই ফোর্সের আজকে হচ্ছে ডে 13, কালকে ছিল ডে 12। তো ডে 12 এর হচ্ছে 103 কোটি নেট, 123 কোটি গ্রস এবং 11 কোটি ওভারসিজ, টোটাল 134 কোটি। তাহলে এটা একটা মানে একটা ভালো জায়গাতে রয়েছে, একটা ডিসেন্ট জায়গাতে রয়েছে। এবং আজকে যদি বলো আজকে কিন্তু 1 কোটি মানে কালকে শুধু মাত্র কালকে স্কাই ফোর্স
হয়তো 1,35,00,000 এবং আজকে কিন্তু 1,00,00,000+ তার মানে কালেকশন হয়ে গেছে। এবং যদি আমি বেদাকে ধরি, কালকে কিন্তু দেবা 2.4 করোড় ছিল, আজও কিন্তু 2 কোটি প্লাস এখন অব্দি চলছে। তাহলে এই দুটো কিন্তু অবশ্যই টপ করে থাকবে। এবার সেটাই দেখার যে এই দুটো সিনেমা চলবে, তার সাথে লাভ ব্যাপার আছে, এবার এর সাথে ব্যাডাস রবি কুমার। তবে দেখো ব্যাডাস রবি কুমারের যা টিকিট সোল্ড আউট হচ্ছে, তা কিন্তু বেশ ভালো টিকিট সোল্ড আউট হচ্ছে এবং মানুষ কিন্তু বেশ মজার ছলে সিনেমাটাকে দেখতে যাবে এবং মজার ছলে না সুপারহিট হয়ে যায়। তো হয়ে গেলে ভালো, খারাপ আমি বলছি না যে না হোক। তো এই হচ্ছে ব্যাপার যে আজকাল মানুষের কোন কন্টেন্ট কার কি কখন ভালো লাগে কেউ কিছু বলতে পারে, মানুষের টেস্টটা একদমই পাল্টে গেছে। যাই হোক, তো এত দূর অবধি রইলো। আবার কালকে পুরো ডিটেলসে কালকে এটা আসর বোঝা যাবে, কেননা পরশুদিন সিনেমাটা রিলিজ করবে। তো এবার সেটাই দেখার যে আর একদিনই বাকি আছে, তখন অ্যাডভান্স বুকিং কত হয় তোমাদের পুরোটা আবার বলবো এবং ফিলিং ফার্স্টটাও তোমাদের বলে দিতে পারবো। এখন তো ওটা এখনো আসেনি। তো আপাতত এইটুকুই, কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবে এবং ফার্স্ট ডে দেখতে যাবে এই ব্যাডাস রবি কুমার, অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন টাটা।